মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী। I love you আম্মা, I love you নানি। বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। মা ব্যবসা মানে কি? এই যে ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি? না ভাই ঠিক আছে, আপনি তো নেতা মানুষ, প্রতিবন্ধী গ্রুপের সম্মানিত সভাপতি, তাই মানুষ তো আপনার নাম নিয়ে চলবে, তাই না? বিষয়টা একদমই স্বাভাবিক। বাকি সবাই না বুঝলে কি হবে ভাই, আমি কিন্তু বুঝতেছি। তাই যারা আপনাকে মাদারচোদ খানকির পোলা বলে গালি দিতেছে তাদের কথা একদমই কান দিবেন না, হতাশ হবেন না ভাই। আপনি তো একবার রাস্তাঘাটে গণদোলায় খাইছেন, সমস্যা কি? আরো একবার না হয় খাইলেন। আপনি একবার জেলে গেছেন, আরো একবার না হয় গেলেন, তাই বলে হতাশ হওয়া যাবে না। বিশ্বাস করেন ভাই, আপনার অতীত ঘাট থেকে আমি যতবার বমি করছি, মনে হয় না আমার সামনে হিরো আলমকে দেখলেও আমি এতবার বমি আসবে। হিরো আলম তো আমাদের গান গিয়ে অত্যাচার করতেছে, আর আপনি তো আমাদের বোকাচোদা বানায় অত্যাচার করতেছেন। তার সাথে আপনি একটা গাভীকে নিয়ে আসেন। পাবলিককে বোকাচোদা বানানো বন্ধ করেন ভাই। কিরে ভাই, তোকে কবে আক্কেল হইব? কবে তোকে গু কবে পুটকি থেকে মাথায় উঠবো? কবে তোকে মতো টিকটকারকে আমরা রোস্ট করি? রোস্ট তোকে হেডে তেল দিতে আসি না খানকির পোলা। মানে টোকা বিদেশি গিয়ে গাভী নিয়ে কাঁপাইতেছে ট্রেন্ড, এসব টোকায় ভাব ধরতেছে, নিজেকে দাবি করতেছে ব্র্যান্ড। কখনো বেইমানি, কখনো আবলামি, কখনো ট্রেন্ডে আসার জন্য অন্যটা নিয়ে টানাটানি। আর আজ সে টোকায় নিজেই বলতেছে ওমর নাকি কিছুই না, ওই নাকি সব। আরে মাদারচোদ, ওমর কোনো নাম না, ওমর হলো একটা ব্র্যান্ড। ওমরের কারো নাম নিয়ে ট্রেন্ডে আসা লাগে না। ওমর মানেই সবসময় কাঁপাই ট্রেন্ড। তাই ভাই ওমরের সাথে লাগতে আসিস না, পাবি না কখনো ছাড়। তোদের মতো টিকটকারকে গায়েব করে দিতে ওমরকে লাগবে না, তার আর্মিরাই করে দিবে তোদের গায়েব। তো আজকে তোর এমন বাস দিব যেটা নেওয়ার জন্য তুই না, তোর গাবের ঘর তো দরকার। তো ভাই ব্রাদার চলো আরো একবার বাসটা দিয়ে আসি। হোয়াটসঅ্যাপ পোলাপান, কি অবস্থা তোমাদের? তো বলো কেমন আছো তোমরা? আই হোপ সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখো ভাই, বর্তমানে দুইটা জিনিস ট্রেন্ডে চলতেছে। এক রাকিব হাসান কেন বেস্ট ব্লগার, আর দুই ওমর অন ফায়ার ভার্সেস অপু ভাই। আর ওমরের যে বিষয়টা, আমি পার্সোনালি চাই না ওমরকে নিয়ে ভিডিও বানাইতে, কারণ ওমরকে নিয়ে ভিডিও বানাইলে ভিউজ আসে ঠিকই, কিন্তু নিজের কোনো ভাই বাদার তৈরি করা যায় না। কারণ সবাই মনে করে আমি ওমরকে নিয়ে ভিডিও বানাইতেছি শুধু ভিউজের জন্য। কারণ তুমি এটা মানো আর না মানো, এখন যদি কারো অ্যাক্টিভ ফ্যান পেজ থাকে সেটা হলো ওমরের। তাই সবাই এখন ভিউজ কামানোর জন্য ওমরের নামটাই বাইছে নেয়। এই যেমন ধরো ফারাবি, অপু, কিবরিয়া, জিসান ব্রো। কিন্তু সমস্যা হলো ওরে নিয়ে ভিডিও বানাতে না চাইলেও জোরপূর্বক করে নিয়ে ভিডিও বানানো লাগে, কারণ ভিউজের কেন্দ্রবিন্দু সে, তাই তার পিছনে সবাই পড়ে থাকে। যেমন ধরো এখন পরে আছে আমাদের অপু টুকাই, তার সাথে ফারাবি। আচ্ছা ফারাবি নিয়ে পরে কথা বলতেছে, আগে গরু ট্যাবলেট অপুকে নিয়ে বলি। আমি অপুকে নিয়ে একটা ভিডিও করছিলাম, কিন্তু ওখানে আমি বেশি কিছু বলি নাই। তো আজকে গরু ট্যাবলেট অপুকে নিয়েই কথা বলবো। তার আগে আজকের ভিডিওটা দেখার জন্য তোমার দুইটা জিনিস অবশ্যই লাগবে। এক হেডফোন, দুই অপু খানকির পোলারে গালি দেওয়ার জন্য তোমার ধৈর্য। তুমি যদি দিতে পারো তাহলে তুমি ভিডিওটা দেখতে পারো। আচ্ছা এখন আসি মেইন কথায়। এই যে অপু যেখানে গরু ট্যাবলেট খায়, গাঞ্জা করে থেকে গরুর দুধ খোর হয়ে গেছে, তাও আবার যে সেই গরুর দুধ না, সে খায় স্বাস্থ্যবান গাভীর দুধ। এখন এই খানকির পোলা, তুই যে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলস, আচ্ছা তোর কোন দিক দিয়ে তোর কন্টেন্ট ক্রিয়েটর মনে হয়? ও আচ্ছা, তোর কাছে তো অনেক বড় বড় দুইটা কারণ আছে, আমি জানি এখন তোমরা বুঝতে আসো না। ওকে, ওপর কন্টেন্ট দুইটা কি তোমরা নিজেরাই দেখো। कितने फॉलोअर्स हैं आपके? 2.6 मिलियन। आपके 2.6 मिलियन फॉलोअर्स हैं। आप क्या कंटेंट बनाते हो? हाँ कंटेंट दिखाओ ना, हम भी बनाएंगे। दिखाती हूँ, ये देखो। पर इसमें कंटेंट क्या है? अबे तू पागल है क्या? दिख नहीं रहा दो कितने बड़े बड़े कंटेंट हैं? लेकिन मैडम लेफ्ट वाला कंटेंट ना राइट वाले कंटेंट से थोड़ा छोटा है। मैं क्या कह रहा हूँ, ऑपरेशन करा लो तो दोनों कंटेंट बराबर हो जाएंगे, मजा आ जाएगा। আমি জানি তার এই কন্টেন্ট ছাড়া কোনো কন্টেন্ট নাই। আর তুই যে গাড়ি কিনলি, বুঝলাম তুই অনেক বড় মাপের মাদারবোর্ড হয়ে গেছস। আরে খানকির পোলা, তুই যে গাড়ি কিনলি তাহলে গাড়ি তুই শোরুম থেকে বের করলি না কেন? আর তোর যদি নিজের গাড়ি হয়ে থাকে তাহলে নাম্বার প্লেট দেখালি না কেন? তোর গাড়ি নাম্বার প্লেট দেখা। তুই মাদারবোর্ড হইলে পাতি টিকটকার। তুই যে গাড়ি কিনলি সেইটার জন্য তো টাকা দরকার, আর সেই টাকা তুই অবশ্যই ব্যাংকে থেকে বের করছস। যদি ব্যাংকে থেকে বের করেই থাকস, তাহলে তো ওই টাকার উপরে শুয়ে বসে ঘুমায় তারপরে তুই ভিডিও করবি, ওইগুলো আবার টিকটকে আপলোড দিবি, তারপরে না হয় তুই গাড়ি কিনবি। কিন্তু তুই তার কোনোটাই করলি না। টাকা নিয়ে সর্বনিম্ন 100টা ভিডিও করতি, তারপরে গিয়ে তুই গাড়ি কিনবি। কিন্তু তুই করলি না কেন? কারণ তোর কাছে তো টাকা নাই, আর তোর গাবিকে ভাড়া দিলে এত টাকা পাবি না বোকাচোদা। তুই রাস্তাঘাটে গণদোলে খাবি। আবার সত্যি এটা ভাই, পাবলিক তোরে পাড়ায় গুবাই করে ফেলবো না। উপ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পতি তার পোলারা ওমরকে নিয়ে ট্রোল করতে আছে। আরে খানকির পোলা, তোর মারা না হয় তোরে পতিতায় ছাইরা রেখে দিছে, তাই তোরা এমন আমলা কামলা হইছস। কিন্তু ওমরকে তার মা কষ্ট করে মানুষ করছে, তার মার জন্য সে কান্না করছে, তার মার জন্য কষ্ট লাগছে, সে কান্না করছে। এটা নিয়েও কিছু খানকির পোলারা ট্রোল করতেছে, এটা নিয়েও তাদের চুলকানি। বিজিতে এমন টিপ দেবো না, আব্বা আব্বা করতে করতে মরে যাবি। তোরা করস বউ ব্যবসা, আবার আরেকজনের মারে নিয়ে খারাপ কথা বলস। আরে খানকির পোলারা তোকে বউয়ের মতো করে না, পালে তো টাকার জন্য তোরা বউকে আরেকবার তলে ছেড়ে দিতি, কিন্তু পারস না কেন জানোস? সবাই বুঝবে তোর টুনটুনিতে সমস্যা। আবার আইসে বড় বড় কথা কইতে। আচ্ছা আমি বলছিলাম ফারাবিকে নিয়ে পরে কথা বলবো, কিন্তু ও মাফ চাইছে ওমরের কাছে, সরি বলছে। তো তাকে এখন চললে সে ব্যথা পাবে। কিন্তু আবার যদি শুনি তাহলে ফারাবি তোর টুনটুনি কেটে হাতে ধরাই দিমু। আবার দেখলাম জিসান খানকির পোলা নাকি ওমরকে নিয়ে ট্রোল করছে, মা ব্যবসায়ী করতেছে। এরা খানকির পোলা, তুই যে কিছুদিন আগে তোর মা
মারে নিয়ে ভিডিও করছিলি ওটা কি ভাইরাল হয় নাই? ওটা কি পাবলিক দেখে নাই? তুই নিজে তো তোর মারে নিয়ে ভিডিও করস খানকির পোলা, তুই আবার অন্যের মারে নিয়ে কথা বলস। জায়গা মতো এমন বাস দিব না যে উপরে ফুল পাবি না, শালা চুত মারানির পোলা। তো আজকের বেশি কিছু বলতে ইচ্ছে করতেছে না, কারণ এদিকে যত বকা দিবা তোমার কোনো লাভ নাই, তোমার নিজেরই ক্ষতি। এসব প্রতিবন্ধীরা কোনোদিনও ভালো হবে না। তো তুমি গালি দিয়ে তোমার মুখটা কেন নষ্ট করবা? তো দেখাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।